দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর শুরুতে যে খবরে নজর রাখবো, সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত অধরা শেখ শাহজাহানের জামিনের আবেদন মামলার পরবর্তী শুনানি রয়েছে ৩রা ফেব্রুয়ারি। ২৫ দিন পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত অধরা শেখ শাহজাহান ইডি স্পেশাল কোর্টে জামিনের আবেদন, জামিন মামলার পরবর্তী শুনানি রয়েছে ৩রা ফেব্রুয়ারি। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, কি আবেদন করা হয়েছে এখনো পর্যন্ত, ইডি সূত্রে কি জানা যাচ্ছে? জানিয়ে রাখবো যে গতকালকে শেখ শাহজাহান তার হাজিরার যে সময়সীমা দিয়েছিল ইডি, 11টার মধ্যে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল ইডি। কিন্তু শেখ শাহজাহান তিনি ফেরার রয়েছেন, তারপরেও কিন্তু শেষ যেদিনকে তারিখে তার বাড়িতে যায় তল্লাশি অভিযানে ইডি, সেই দিনই কিন্তু এই নোটিশ দিয়ে এসেছিল যে 29 তারিখ অর্থাৎ গতকালকে বেলা 11টার মধ্যে যাতে হাজিরা দেয় শেখ শাহজাহান। বেশ কিছু ডকুমেন্ট দিয়েছিল, সেই ডকুমেন্ট নিয়ে যাতে হাজিরা দেয় এমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল ইডির তরফ থেকে। কিন্তু গতকালকে যেটা দেখা গেল যে তার যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময় ক্রস করে গেল, ডেডলাইন ক্রস করে গেল, সে হাজিরা তো দিলই না, উল্টে অন্তরাল থেকে তার আগাম জামিনের আবেদন করছে। এবং গতকালকেই কিন্তু সে আগাম জামিনের আবেদন করেছে এবং আজকে তার শুনানি ছিল। কিন্তু আজকে যখন তার শুনানি ছিল, যখন তার লয়ারের তরফ থেকে সেই আবেদন করা হয়েছিল, সেই ডেট কিন্তু আবারও পিছিয়ে দেওয়া হয়েছে, যার শুনানি ডেট দেওয়া হয়েছে ৩রা ফেব্রুয়ারি। অর্থাৎ আসছে যে ৩রা ফেব্রুয়ারি সেদিনকে কিন্তু সেদিনকে শুনানি হবে বলে এমনটা জানা যাচ্ছে। কিন্তু সব থেকে যে তাৎপর্যপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে যে ২৫ দিন হয়ে গিয়েছে এই যে শেখ শাহজাহান, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইডি একদিকে যেমন লুকআউট নোটিশ জারি করেছিল ৫ তারিখের পরে, অন্যদিকে যেটা দেখা গিয়েছে যে রাজ্য পুলিশের তরফ থেকে কিন্তু দফায় দফায় তাকে খোঁজা হচ্ছে বলে এমনটাই কিন্তু সিনিয়র অফিসারদের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছিল। কিন্তু শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের কিন্তু এটাই শেষ পর্যন্ত তারা এটাই বলেছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ইডি শেখ শাহজাহান তিনি কিন্তু রীতিমতো তার যে লয়ার তার সঙ্গে কনসাল্ট করছে এবং তার যে পারমিশন ছাড়া বা তার কথা ছাড়া যে এই বেলের জন্য মুভ করবে না, এটাও কিন্তু কার্যত পরিষ্কার। সেক্ষেত্রে অন্তর্ভুক্ত থেকেই কোনো যে কাঠি নাড়ছে এই শেখ শাহজাহান, সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত। তাহলে কেন খুঁজে পাচ্ছে না কেন্দ্রীয় সংস্থা বা রাজ্য পুলিশ, সেটাও কিন্তু একই সঙ্গে প্রশ্নচিহ্ন। একদমই ধন্যবাদ জানাবো রিয়া। অন্যদিকে আপনাদের জানাবো যে গতকাল যেরকম ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল শেখ শাহজাহানের, তিনি কিন্তু হাজিরা দেননি। অন্যদিকে আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের।